তো আপনার ইনকামের সাথে বাজার মূল্য অ্যাডজাস্ট করছেন কিভাবে? বর্তমান যে বাজার, এই বাজারের সাথে আমাদের একজাক্ট হয় না। এক বেলা খায়া আর এক বেলা না খায়া আমরা চলতেছি। তার কারণ 300-400 টাকা যে আমাদের রুজি, এই রুজিতে কোনো বাজার হয় না। 1 কেজি চাউলের দাম 70-75 টাকা, 1 কেজি আলুর দাম 80-85 টাকা, তারপরে 1 কেজি পেঁয়াজের দাম 120 থেকে 150 টাকা। এইভাবে বাজার চলে। এক বেলা খাই আর এক বেলা না খাইয়া কষ্টে দিন কাটাইতেছি। কারণ রুজি তো আমাদের নাই। দেশ গ্রামেই রুজি মোটামুটি ভালো চলে। তার কারণ দেশ গ্রামে সবসময় চলে না। চলে হলে মনে করে যে 2 মাস আর 10 মাসই দেখা। এই কারণে ঢাকা শহরে আমরা আছি, রিক্সা চালায় দিন। আগে আমরা দিন পার করতাম, আগে 800, 1000 এইভাবে রুজি হইতো। এখন দীর্ঘ 6 মাস হয় আমাদের এই রুজিটা নাই। এই না থাকার কারণে আমরা ছেলের সন্তান নিয়ে অনেক একটা কষ্টে জীবনযাপন করতেছি। কি করবো, ঘর ভাড়া দিতে হয়, নিজের খাইতে হয়। ঘর ভাড়া যদি আমরা না দিতে পারি তাহলে তার বাড়িওয়ালা থাকতে দেবে না। মানে বাড়িওয়ালার জন্য আমাদেরকে ঘর ভাড়াও দিতে হবে। তারপরেও বাড়িওয়ালাকে আমরা মাঝে মাঝে কিছু বাকি রাখে, আজ না কাল দেবো, কাল না পরশু দেবো, এইভাবে তাদেরকে বুঝে রাখতেছি যে কামাই হবে কামাই হবে। কিন্তু এই আশায় আশায় আমরা আসি। এখন আমরা তো 20 খেয়ে মরতে পারি না, আমরা তো ফাস্ট ফুড খেয়ে মরতে পারি না। এইভাবেই এখন দিন জীবনযাপন করতেছি। আচ্ছা, এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা যে সবাই একটা প্রত্যাশা করছিলাম যে আমরা অনেক সুন্দর একটা বাংলাদেশ পাবো, আমাদের প্রত্যাশা অনুযায়ী সেই দেশটাকে আমরা পাচ্ছি না, আমরা সেই অনুযায়ী আমরা পাইতেছি না। আমরা একটা আশা করছিলাম যে যাই হোক দেশ নতুন একটা বাংলাদেশ পাইলাম, নতুন বাংলাদেশ পাইলে আমাদের জীবনটা খুব সুখী হবে, আমরা খুব শান্তিতে থাকবো। কিন্তু এই শান্তিটা আমরা বর্তমান পাইতেছি না। তার কারণ কিভাবে পাবো? দ্রব্যমূল্যের দাম দিন দিন বাড়তি, তাহলে আমরা পাই না। তো দিনই আমাদের চলে না। 300 থেকে 400 টাকা রুজি করে আমরা কিভাবে চলতে পারি? তাদের কারণে দাম বেড়ে যাচ্ছে নাকি এদেশে কোনো গোষ্ঠী আছে তারা দাম বাড়াচ্ছে? এখন এই যে ভারতের বিষয়টা নিয়ে যে আমরা যে দামটা আমরা বিক্রি করছি, আমার মনে হয়, আমার একটা জ্ঞানে বলতেছে যে স্বৈরাচার সরকার দীর্ঘ 17টি বছর এই দেশে 16টি বছর ছিল এই দেশে থাকার পরে সে হঠাৎ করে পালিয়ে গেল। কোনো দেশ তাকে আশ্রয় দিল না, আর ভারতের আশ্রয় দিল। এই আমার মনে কয় এই স্বৈরাচার সরকার ওই দেশে থাকে এই দেশের আপনার একটা ভাবমূর্তি নষ্ট করে দেওয়ার কারণে আমাদেরকে এই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। না হলে এতদিন বন্ধ হলো না, এখন কেন বন্ধ হলো? এতদিন বন্ধু রাষ্ট্র ছিল, আজকে কেন শত্রু রাষ্ট্র হয়ে গেল? তারাই আমাদেরকে এটা মনে হয় একটা বেকায়দায় ফেলাইতেছে। ধন্যবাদ। আমার বাড়ি রংপুর জেলা, কাউনিয়া থানা, টেপামধুপুর ইউনিয়ন, 5 নং ওয়ার্ড, চর বিশ্বনাথ। নাম কি? আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম।